বাংলাদেশ টিম আমি যখন খেলেছি দেখা যায় যে আমরা ওই শেষ মুহূর্তে গিয়ে আসলে অনেক সময় আমরা খেই হারিয়ে ফেলি এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টের যেটার জন্য প্রত্যাশা করে দেশের সাধারণ মানুষ, বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ, তারাই সেই শেষ মুহূর্তে গিয়ে আমরা পেরে উঠি না অনেক সময়। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশ ফুটবল টিমের যে স্ট্রেংথ রয়েছে এবং হামজা চৌধুরী এবং আমাদের সামিদ সোম সহ যে আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা রয়েছে বিভিন্ন দেশে যারা বসবাস করছে, তাদের উপস্থিতিতে কিন্তু বাংলাদেশ দলের ভিতরে একটি গতি ফিরে এসেছে। এবং আমি বিশ্বাস করি যে গতকালকের যে ম্যাচটি নিয়ে বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচটি নিয়ে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সারা বাংলাদেশেই সকল দর্শকদের যে একটি উৎসাহ, যে একটি উদ্দীপনা এবং আমার পরিবার বা তামিম ভাইয়ের পরিবার বা অন্যান্য সবার পরিবারের কিন্তু মাঠে উপস্থিত ছিল। সেই উপস্থিতি কিন্তু প্রকাশ করে যে বাংলাদেশের যারা দর্শক তারা কিন্তু ফুটবলটিকে এনজয় করেছে এবং ফুটবলটিকে দেখে তাদের ভিতরে একটি অন্যরকম একটি ভালো লাগায় যে উত্তেজনাপূর্ণ যে ফুটবলটি সেটি তারা সকলে এনজয় করেছে। বাট এন্ড অফ দ্য সময় এসে লাস্ট মুহূর্তে এসে যখন আমরা হেরে গেছি তখন হয়তো বা আফসোস নিয়ে বেরোলেও বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবলের যে একটা পরিবর্তন আমরা দেখছি, একটা গতিশীলতা দেখছি। পাশাপাশি আপনি যে ফার্স্ট গোলের কথা বললেন কিংবা লাস্ট গোলের কথা বললেন, মানে আমি যদি টেকনিক্যালি বলতে চাই, আমার কাছে মনে হয় যে এই ধরনের যে স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে, এটা অ্যাবজর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো তাহলে হয়তো আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। কারণ আমরা জানি যে এই হংকংকে কিন্তু আমরা আই হোপ যে এটা 2008 বা 9 দিকে হবে, আমরা হংকংয়ের মাটিতে 3-2 হারিয়েছিলাম হংকংকে। তো সেই হংকং আজকে বাংলাদেশের মাটিতে এসে আমাদেরকে 4-3 হারিয়ে গেছে। ফুটবলে হারজিত থাকবে এবং হারজিতের মাধ্যমেই আমরা ভুল ত্রুটিগুলি শিখতে শিখতে আমরা কিন্তু একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় এই কোচ কিন্তু সবসময় চায় যে তার বেস্ট 11 যারা থাকে বা বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে কিন্তু খেলানোর চেষ্টা করে। তো টিম হেরে গেলে দেখা যায় যে অনেক সময় দোষ কিন্তু কোচের ঘাড়ে এসে পড়ে। সো আমরা সেই গতানুগতিক কথার ভিতরে রয়েছি যে হারলে সবাই জিতলো, আর যদি হারলে সবাই ওই কোচের উপরে দোষটা দেয়, আর জিতলে কিন্তু বলে যে সবাই জিতেছি আমরা। সো আমার কাছে মনে হয় যে কোচ সবসময় চেষ্টা করে তার বেস্ট টিম, বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে মাঠে নামানোর জন্য। তো আনফরচুনেটলি হয়তো বা রাইট সিচুয়েশনে টু দ্য পয়েন্টে হয়তো বা ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি, আমরা ধরে রাখতে পারি। আমরা কিন্তু এগিয়ে ছিলাম, এগিয়ে থাকার পরও বারবার কিন্তু আমরা পিছনে চলে গেছি। এখানে আমার মনে হয় যে কোচ, খেলোয়াড়, অফিসিয়ালস এবং দর্শকদের, আপনাদের বিশেষ করে আপনাদের মিডিয়া, এটা থাকবে। হেরে গেলে একটা সমালোচনা থাকে। তো আমার কাছে মনে হয় যে এখান থেকে কোথায় কোথায় ভুল ত্রুটিগুলো ছিল সেগুলি পরবর্তী ম্যাচে আমাদের কোচ তিনি নিশ্চয়ই এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় যে আমরা যখন থেকে খেলেছি বা আমরা যখন দেখেছি বিভিন্ন দেশের যারা কোচ, তারা সবসময় হেরে যাওয়ার পরে তার কাঁধেই কিন্তু দায়িত্বটা নিয়েছে। কারণ ক্যামেরার সাথে আমাদের খেলোয়াড়দের কি সম্পর্ক রয়েছে, ইন্টারনাল আমাদের অফিসিয়াল, সেটা কিন্তু আমার মনে হয় যে ওই সিচুয়েশনটা বলবে যে আসলে কেন ক্যামেরা এইভাবে কথা বলেছে। সো আই হোপ যে এই বিষয়টা নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো ভবিষ্যতে যাতে না হয় এবং খেলোয়াড়, কোচ এবং আমাদের অফিসিয়াল যারা রয়েছে তাদের ভিতরে যাতে একটি চমৎকার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা যাতে পরবর্তী ম্যাচগুলোতে যাতে আমরা বাংলাদেশ ফুটবল টিম ভালো রেজাল্ট করতে পারি। আমার কাছে মনে হয় যে অ্যাওয়েতে বাংলাদেশ দল ভালো করার সুযোগ অনেক বেশি, কারণ নিজের গ্রাউন্ডে দেখা যায় যে অনেক সময় এটাকে কাজে লাগানো যায় না বা কাজে লাগাতে সুযোগ থাকলেও হয়তো হয়ে ওঠে না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মাটিতে যখন খেলেছে তখন বাংলাদেশের দর্শকদের কিন্তু একটি চাপ ছিল যে ভালো কিছু করা। এই যে স্নায়ুর যে চাপটা সেটা হয়তো আমাদের খেলোয়াড়রা প্রপার ওয়েতে নিতে পারেনি, বাট হোপফুলি সেখানে অ্যাওয়ে ম্যাচে কিন্তু বাংলাদেশের কোনো দর্শক থাকবে না। সো আমার মনে হয় যে প্লেয়াররা ওইখানে আরো ভালো কিছু করার সুযোগ রয়েছে।